বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছবির সাহায্যে জাগল জিনকে দ্বারা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, সেই সকল ভাই বোনদের পছন্দের মানুষকে এবং তার পরিবারকে আপনাকে যাতে করে বিয়ে করতে রাজি হয় সেই দায়িত্ব হয়ে যাবে এই জাগল জিনের। আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই আল্লাহ তাআলার ইশারাতে ঘটে। তবে আল্লাহ তাআলা সরাসরি কাউকে কিছুই দেন না, কিছু না কিছুর মাধ্যমে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যখন বান্দা বান্দীদের কোনো কিছু দেওয়ার চিন্তা করেন তখন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, অথবা কোনো মানুষকে উসুলা বানিয়ে দিয়ে থাকেন। এবং এই যা কিছু ঘটবে, এই যে জাগল জিন কাজ করবে, সেটিও আল্লাহ তাআলার হুকুমেই ঘটবে। আল্লাহ তাআলার হুকুম ছাড়াই পৃথিবীতে কিছুই ঘটে না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন কোনো একটি মানুষকে অথবা কোনো ছেলেকে অথবা কোনো মেয়েকে খুব বেশি পছন্দ করেন, খুব বেশি ভালোবাসেন, তাকে অনেকভাবে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেকবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সে কোনো মতেই আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব, এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ। এমনকি ওই ব্যক্তির পরিবারের প্রতিটি সদস্য এমনভাবে পাগল পারা হবে, এমনভাবে আকৃষ্ট হবে আপনার সাথে তার বিয়ে দেওয়ার জন্য, যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবে বুঝে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে 3 থেকে 4 দিনের মধ্যে এই জাগল জিনের দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে তাকে এবং তার পরিবারকে সম্পূর্ণভাবে আপনার প্রতি এবং আপনার পরিবার প্রতি আকৃষ্ট করার জন্য এবং বিয়েতে রাজি করার জন্য। শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন, মুহূর্তের মধ্যেই আপনি যা কল্পনা করতে পারবেন না সেইভাবে প্রত্যেকেই তার পরিবার সহ এবং সে নিজেও এমনভাবে আপনার প্রতি দেওয়ানা হবে, পাগল পারা হবে, উত্তেজিত হবে, আকৃষ্ট হবে, সে আর অন্য কাউকে বিয়ে করতে চাইবে না। তার চোখে আর কাউকেই ভালো লাগবে না, আপনি ছাড়া আর কাউকে সে কখনোই বিয়ে করতে চাইবে না। এই আমলটিকে আপনি পছন্দের যে কোনো ছেলে, আপনার পছন্দের যে কোনো মেয়ে, অথবা আপনার পছন্দের যে কোনো ব্যক্তি যাকে আপনি বিয়ে করতে চান সেই সকল ব্যক্তির জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এই আমলটি করার আগে আপনি যেটি করবেন, পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপরে তার সাথে আপনার বিয়ে হচ্ছে এই বিষয়টি পরিপূর্ণভাবে কল্পনা করেই এই আমলটি করবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনি যেটি করবেন, বাজার থেকে একটি আনার ফল কিনে আনবেন, ডালিম ফল যাকে বলে। এই আনার ফল আর ডালিম ফল যেটি আপনারা বলেন না কেন, এটি কেনার পরে দুইজনের ছবি কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন। এরপরেই হচ্ছে আমলটি আমি যেভাবে বর্ণনা করছি একবারের জন্য শুধু সেভাবে করে দেখবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে 3 থেকে 4 দিনের মধ্যেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন এই আমলটি করার আগে অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য। সরফুল উম্মার এবং তাহসিনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যেটি করবেন, এই আমলটিকে চাইলে যে কোনো রবিবার, শুক্রবার, সোমবার, বুধবার এই 4 দিনই আপনারা করতে পারবেন। তবে যদি মনে করেন এর চাইতেও আপনার উত্তম সময় সম্পর্কে একটি বিশেষ ধারণা দরকার এবং উত্তম সময়ে আপনি আমলটি করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও থেকে জানতে পারবেন কখন কোন সময়গুলো কাউকে বিয়েতে রাজি করা এবং তার পরিবার সহ বিয়েতে রাজি করার আমল করা উত্তম। এই সব কিছু জেনে আপনার সুবিধা অনুযায়ী আপনি হচ্ছে এই আমলটিকে করবেন। এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন, প্রথমেই হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুবহুব আপনি এই তালসামটিকে লিখবেন। তবে এখানে তালসাম লেখার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু বুঝতে হবে। এই যে দেখেন জাগল, এই নামটিকে এখানে তো একবার লিখেছেন, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, অর্থাৎ মোট 6 জায়গায় এই জাগল শব্দটিকে লিখতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গায় যাকে আপনি বিয়েতে রাজি করতে চাচ্ছেন তার নাম লিখবেন। যদি সে ছেলে হয় তার নামের পরে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে ইবনে লিখবেন, যদি সে মেয়ে হয় তাহলে এই জায়গার মধ্যে বিনতে লিখবেন। তারপরে এই যে জায়গাটি রয়েছে এই জায়গার মধ্যে তার
মায়ের নাম অথবা তার বাবার নাম। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে শুধু হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। আর এই যে 2 লেখা রয়েছে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম, এবং এই জায়গায় যদি আপনি ছেলে হন তাহলে ইবনে লিখবেন, মেয়ে হলে বিনতে লিখবেন। বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন। আর এই জায়গার মধ্যে আপনার নিজের মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন। আর বাকি যা যেভাবে লেখা আছে হুবহুব সেইভাবেই লিখবেন। লেখার পরে আপনি গুল করে 4 পাশ দিয়ে তাওকিল লিখবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি তাওকিল আরবিতে লিখতে পারেন না, তাহলে বাংলাতেই তাওকিল লিখবেন। লিখবেন, হে জাগল, হে সকল পূর্ণ মিলনের খাদেম, তুমি অমুকের ছেলে অমুককে আমার সাথে অথবা অমুকের মেয়ে অমুককে আমার সাথে বিয়েতে রাজি হওয়ার ব্যবস্থা করে দাও তার পরিবার সহ। আল্লাহ তাআলার হুকুমে আমার নিকট এনে দাও চিরকালের জন্য এবং আমার উদ্দেশ্য বাস্তবায়ন করো। তবে আপনি যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, ইয়া জাগুল্লু ইয়া খাদিমুল আমালি জামিল শামলি ইজলেব লিল জাওজি ফুলান ইব ফুলানাতুন জালাবতুন জালবুন আবাদিয়ু ও হাক্কিক মোরাদিয়ু। আপনি এই কথাগুলোকে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, গুল করে 4 পাশ দিয়ে আমি যেভাবে বললাম সেইভাবে লিখবেন। এরপর আপনি যেটি করবেন, এই যে আপনি আনার ফলটি বাজার থেকে কিনে এনেছেন, আনার ফলের আপনি হচ্ছে যে খোসা থাকবে শুধু খোসাটি নেবেন, ফলের ভিতরের অংশগুলো বিচিগুলো আপনি হচ্ছে অন্য জায়গায় রাখবেন। প্রয়োজন আপনি নিজে খেয়ে ফেলবেন অথবা অন্য কাউকে দিবেন, কিন্তু এই খোসাগুলোকে ছোট ছোট করে আপনি হচ্ছে কাটবেন। কাটার পরে কিছু সময় হচ্ছে রোদে বা কোথাও শুকিয়ে দিবেন, অথবা হচ্ছে আগুনের পাশে একটু আপনি হচ্ছে যাতে করে সেখানে একটু শুকনো শুকনো হয় সেই ব্যবস্থা আপনি করবেন, কুচি কুচি করে কেটে। তারপর আপনি হচ্ছে তালসামের উপরে সেই খোসাগুলোকে ভালো করে রেখে তালসামটি পুরোটা ঢেকে ফেলবেন। তারপরে যেটি করবেন, প্রথমেই যাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন আপনি এই খোসার উপর তার ছবি রাখবেন, তার ছবির উপরে আপনার ছবি রাখবেন। এরপর আপনি যে কাজটি করবেন, আপনি হচ্ছে এই পুরো তলসামটিকে আপনি হচ্ছে পুরোপুরি ভাঁজ করে ফেলবেন। কয়েকটি ভাঁজ করবেন, যত ছোট করা যায় ভাঁজ করে। এরপর আপনি সুতা দ্বারা ভালো করে বাঁধবেন। বাঁধার পরে আপনি হচ্ছে ওই তলসামটি আপনার খোসা সহ ছবি সহ সব কিছুকে একত্রিত করে হচ্ছে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। গ্যাসের চুলায় হোক, মাটির চুলায় হোক, আর কয়লার চুলায় হোক। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন, এবং আপনাদের প্রয়োজনীয় পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।